নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। তো চলে এলাম প্রত্যেকদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি কীভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি আজকে। চলুন দেখে নেব পুরো রেসিপিটা, কীভাবে বানাবো আর কী কী লাগছে এই এঁচোড় চিংড়ি বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব আজকের অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি কীভাবে বাড়িতে বানাবো সেটাই দেখে নেব। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এঁচোড়টা কেটে রেখেছি আগে থেকেই, তো আমি এটা জল বসিয়ে দিয়েছি, এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। জলে দিয়েছি 1 টেবিল স্পুন লবণ। তো জলটা একটু গরম হলে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আমি এখানে 1 কিলো এঁচোড় নিয়েছিলাম। 1 কিলো এঁচোড়কে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখুন এমন সাইজ করে কেটে নিয়েছি। তো এঁচোড়গুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। একদম ফুটন্ত জলে 7 থেকে 8 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে কী হবে বন্ধুরা, পাতে দেওয়ার সময় এঁচোড় একটাও দেখতে পাবেন না, সব ঘেঁটে যাবে। তো খুব বেশি সিদ্ধ করা যাবে না, মিডিয়াম সিদ্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। তো এঁচোড়গুলো আমাদের হয়ে গেছে, এগুলো আমি এঁচোড়টাকে এবারে ছেঁকে নেব জল থেকে। তারপরে আমরা চলে যাব পরের স্টেপে। তো একটা কড়াই নিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে এঁচোড় চিংড়ির আলু আর চিংড়িটা আমি ফ্রাই করে নেব ভালো করে। আলুটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। আলুটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিলে কী হবে, গলে যাবে না সবজির মধ্যে। একটু আমরা লাল লাল করে ফ্রাই করে নেব। আর আলুর মধ্যে দিয়ে দেবো আমরা অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ পাউডার, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর লবণটা দেওয়ার ফলে আলুর ভিতরে লবণগুলোও ঢুকে যাবে। আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব, স্কিনটা টাইট করে নেব। তো আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। ওই তেলেতে আমরা চিংড়িটাকেও ফ্রাই করে নেব। দেখুন আলুটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, উপরের গাটা একদম শক্ত শক্ত হয়ে গেছে, তাহলে আর তরকারিতে যখন দেবেন তখন এটা ভেঙে যাবে না, গোটা গোটাই আলু থাকবে। এবার আমরা এঁচোড়টাকে ফ্রাই করে নেব ওই তেলের মধ্যে দিয়ে। অনেকে এঁচোড়টাকে ফ্রাই করে না, ডাইরেক্ট দিয়ে দেয়, সিদ্ধ করে দিয়ে দেয়। এঁচোড়টাকে ফ্রাই করলে কী হবে বন্ধুরা, এঁচোড়টাকে আপনি গোটা গোটা থাকবে, গলেও যাবে না, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই এটাকে একটু ফ্রাই করে নেবেন তেলে, হালকা তেলে একটু ফ্রাই করে নিতে হবে। এঁচোড়টা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে সাইড করে নেব। তেলের মধ্যে হলুদ দেওয়া ছিল তাই একটু কালার হয়ে গেছে বন্ধুরা, দেখতেও ভালো লাগছে। এঁচোড়টাকে তুলে নিয়ে আমি চিংড়িটাকে ফ্রাই করে নেবো। চিংড়িটাকে হালকা ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই করলে কী হবে, চিংড়িটা কড়া কড়া হয়ে যাবে। হালকা একটু তেল দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। তেলটা গরম হলে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি এখানে ছোটো চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। আপনি চাইলে এখানে এর থেকে বড় চিংড়ি মাছও দিতে পারেন। তো ছোটো চিংড়ি মাছ দিলে আমাদের টেস্টটা খুব সুন্দর হবে। আমি চিংড়ি মাছে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব, হালকা একটু খালি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না চিংড়ি মাছটাকে, তাহলে কী হবে, শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটাকে আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব আমি। হাফ ফ্রাই মতো করে এটা তুলে নিতে হবে, খুব বেশি ফ্রাই করার দরকার পড়বে না। এবার আমরা চলে যাব গ্রেভি বানানোর জন্য। তো গ্রেভি বানানোর জন্য আর একটু তেল আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আগে একটু ভালো করে ফ্রাই করে নেব গরম মশলাগুলোকে। একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখানে আমি চপিং করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি 2খানা পেঁয়াজ নিয়েছিলাম, প্রায় 300 গ্রাম। তো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে হালকা করে একটু ফ্রাই করে নেব লাল লাল করে। পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এখানে আমি আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো কিছুক্ষণ, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। সবগুলো একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা মশলা। তো মশলার মধ্যে এখানে দিয়েছি আমি
লবণ স্বাদ মতো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো লঙ্কা পাউডার, ঝাল লঙ্কার পাউডার হাফ টিস্পুন, লঙ্কাটা আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। তো সবগুলো দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমরা টমেটো, এখানে দুখানা টমেটো আমি ছোটো সাইজের টমেটো চপিং করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। এই সময় হিটটা হাই করা যাবে না বন্ধুরা, তাহলে কী হবে মশলাটা পুড়ে যাবে আর রেসিপিটা একদম ভালো হবে না। তো সবগুলো মোটামুটি একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন টক দই, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যত ভালো করে কষাবেন এঁচোড় চিংড়ির টেস্টটা হবে খুব সুন্দর। তো ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নিতে হবে। আমি হালকা একটু জল দেবো, হাফ কাপ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটার তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলার মধ্যে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে হালকা। এবার আমরা দিয়ে দেবো এঁচোড়টাকে, এঁচোড় আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে এঁচোড় আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো, মাপ মতো জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তো মাপ মতো আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে একটু বয়েল করে নিতে হবে। যেহেতু আলুটা পুরোটা মানে আমি শুধু ফ্রাই করে নিয়েছি, পুরোটা এখন বয়েল হয়নি। তো আলুটাকে বয়েল করার জন্য আর এঁচোড়টাকে আর একটু বয়েল করার জন্য একটু ভালো করে ফুটিয়ে রেডি করে নিতে হবে। তো মিডিয়াম টু হাইয়ে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে বয়েল করে নেব। তারপরে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমি বয়েল করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটাকে। বেশি ঝোল ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে, ঝোলটা আরও একটু মরে যাবে। তো আমি আর চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও 2-1 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে রেডি করে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে এঁচোড় চিংড়িটা আমাদের রেডি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ঘি আর দিয়েছিলাম গরম মশলা, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, আমি ভুলে গেছিলাম, তো ক্ষমা করবেন। আমি এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন মতো গরম মশলা। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো একটু ঝোলটা মরে গেলে এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে এটাকে আপনি গরম গরম পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।